চাঁদাবাজি, দখল, সংঘর্ষের শিরোনাম পেরিয়ে যখন সামনে এলো পাথর লুটের ঘটনা, ততক্ষণে দেরি হয়ে গেছে। কেননা ওই পাথর লুট হওয়ায় ধসে পড়েছে ভোলাগঞ্জে সাদা পাথর এলাকার মানুষের জীবিকা। সিলেটের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পর্যটন শিল্প। তবে ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় ৬০ থেকে ৭০% পর্যটক কমে যায় মারাত্মক হুমকির মুখে এ খাত। ভোলাগঞ্জে সাদা পাথর, নীলাকাশের নিচে স্বচ্ছ জলরাশি ও পাহাড়ের অপূর্ব মিতালি দেখতে কিছুদিন আগেও পর্যটকদের ঢল নামত সিলেটে। তবে পাথর লুটের ঘটনায় এখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে এখন শুনশান নীরবতা। শুধু ভোলাগঞ্জে সাদা পাথর নয়, একই চিত্র জাফলং, রাংপানি সহ সিলেটের বেশিরভাগ পর্যটন কেন্দ্রে ছুটির দিনেও নেই মানুষের কোলাহল। যারা আসছেন তারা হতাশ বর্তমান পরিস্থিতি নিয়ে। পর্যটকরা জানান তারা এখানে ভারতের পাহাড়, পাথর ও স্বচ্ছ পানি এসব দেখতে আসেন, কিন্তু এখন 3 ভাগের 2 ভাগ পর্যটকই আসছেন না পাথর লুটের ঘটনায়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন পাথর লুটের ঘটনায় কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। সেখানে ক্যামেরাম্যান, নৌকা চালক, গাইড সবারই প্রায় আয়ের পথ বন্ধ হয়ে আছে। তারা পরিবার নিয়ে ভালো কিছু খেতেও পারছেন না, তাদের পুঁজি ভেঙে সংসার চলছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন জেলার পর্যটন খাত নিয়ে দ্রুত মহাপরিকল্পনা নেওয়া না হলে এ শিল্প অচিরেই ধ্বংসের মুখে পড়বে। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।